এবিটিএ টেস্ট পেপার, মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার, পেজ নম্বর 18-19। তাহলে আমরা শুরু করে দিই। এবিটিএ টেস্ট পেপার এসে গেছে মাধ্যমিকের। এমসিকিউ শুরু করছি। তাহলে এমসিকিউ হচ্ছে কি, একের দাগের যে কোশ্চেনটি দেওয়া আছে সেটা দেখো। একের দাগের কোশ্চেনটি দেওয়া আছে, যদি কোনো মূলধন 10 বছরে সুদে মূলে দ্বিগুণ হয় তবে বার্ষিক সুদের শতকরা হার কত পার্সেন্ট? ঠিক আছে, তাহলে একের দাগের কোশ্চেনটির অ্যান্সারটা হচ্ছে সুদে মূলে দ্বিগুণ হয়েছে। তাহলে ধরি আসল সমান পি টাকা আর সুদের হার আর পার্সেন্ট। সুদ প্লাস আসল দ্বিগুণ হচ্ছে মানে সুদ প্লাস আসল মানে 2p টাকা। সুদটা কত পাওয়া যাবে? 2p - p সমান হচ্ছে p টাকা। এটা সুদ পাওয়া গেল। এবং সময়টা দেওয়াই আছে, সময় t সমান হচ্ছে 10 বছর। তাহলে আমরা একটা ফর্মুলা জানি, I সমান p/t/r/100। আয়ের মান দেওয়া আছে p এর মান p আছে 10 × r/100। p ক্যান্সেল, 10 এটা ক্যান্সেল, তাহলে 1 = r/10। এখান থেকে আমরা লিখতেই পারি r সমান হচ্ছে 10%। সুতরাং অ্যান্সার হয়ে যাবে 10%। অপশন নম্বর বি হয়ে যাবে সঠিক। ঠিক আছে, এর পরের কোশ্চেনটি 2-এর দাগের অঙ্ক। 2-এর দাগে দেওয়া আছে, 2-এর দাগেরটা, ax² + bx + c=0 সমীকরণের বীজদ্বয় সমান হলে কোন কন্ডিশন? বীজদ্বয় সমান হওয়ার শর্ত কি হয়? b² - 4ac = 0। বীজদ্বয় সমান হওয়ার শর্ত, বা 4ac সমান হচ্ছে b² বা c সমান হয় b²/4a। c সমান b²/4a। অপশন নম্বর ডি হয়ে যাবে সঠিক। 3-এর দাগের কোশ্চেন দেওয়া আছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেন্টিমিটার, এল সমান হচ্ছে 15 সেন্টিমিটার। ভূমির বেস মানে 2r সমান দেওয়া আছে 16 বা r সমান 8 সেন্টিমিটার। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে π/r/l বর্গ সেমি, মানে হচ্ছে পাই গুণিত r8 গুণিত l হচ্ছে 15, মানে হচ্ছে 120 পাই বর্গ সেমি। 120 পাই বর্গ সেমি। অপশন নম্বর সি। ঠিক আছে, এর পরের দাগের অঙ্ক। এরপরে হচ্ছে 4 নম্বরের কোশ্চেন। 4-এর দাগের কোশ্চেন, 2 cos 3θ = 1 হলে থিটা এর মান কত? 2 cos 3θ মানে হচ্ছে 2 cos 3θ = 1 বা cos 3θ = হাফ, মানে হচ্ছে cos 3θ সমান cos কতর মান হাফ? না cos 60 ডিগ্রির মান হাফ। 3θ সমান হচ্ছে 60 ডিগ্রি। থিটা সমান কত? 3 × 20 = 60, 20 ডিগ্রি। অর্থাৎ থিটার মান পাওয়া গেল 20। তাহলে থিটার মানেই জিজ্ঞেস করেছে 20। অপশন নম্বর সি। এরপরে হচ্ছে 5-এর দাগের অঙ্ক। কেন্দ্রীয় একটি বৃত্তের বহিস্থ একটি বিন্দু এ থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক বৃত্তটিকে বি বিন্দুতে স্পর্শ করে। OB সমান 5 সেন্টিমিটার এবং OA সমান 13 সেন্টিমিটার হলে AB এর দৈর্ঘ্য কত? কেন্দ্রীয় একটা বৃত্ত, বাইরের কোনো একটা বিন্দু এ আছে, সে এ বিন্দু থেকে বৃত্তটাকে একটা স্পর্শক টানিছে, সেই স্পর্শকটা বৃত্তটাকে বি বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তাহলে বলছে এটা হচ্ছে ও। এখানে কি দেওয়া আছে? OB সমান হচ্ছে 5 সেন্টিমিটার, এটা হচ্ছে 5। আর OA সমান হচ্ছে 13 সেন্টিমিটার, OA সমান 13। তাহলে AB সমান কত হবে?
এ বি সমান জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এ বির মানটা বের করতে হবে। তাহলে আমরা একটা উপপাদ্য জানি, স্পর্শকটার উপর সবসময় ব্যাসার্ধটা কী হয়, লম্ব হয়। সুতরাং এইটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে ও এ। তাহলে ও এ স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার, বা এখান থেকে মানটা যদি বসানো হয়, ও এ হচ্ছে 13 তার হোল স্কোয়ার সমান হচ্ছে এ বি স্কোয়ার প্লাস এটা হচ্ছে 5 তার হোল স্কোয়ার, বা 169 সমান হচ্ছে এ বি তার হোল স্কোয়ার প্লাস 25, বা হচ্ছে এ বি তার হোল স্কোয়ার সমান হচ্ছে 169 মাইনাস 25, মানে হচ্ছে 144, বা এ বি সমান কত হবে, এ বি সমান √144, মানে হচ্ছে 12। তাহলে 12 হয়ে যাবে ক্যান্সার, 12 সেন্টিমিটার, তাই তো? তাহলে এ বির মান হচ্ছে 12 সেন্টিমিটার। কোথায় আছে এ বি? 12, অপশন নম্বর এ। অপশন নম্বর এ হয়ে গেল সঠিক। এরপরে 6 দাগের অঙ্ক। 6 দাগের অঙ্কে যেটা দেওয়া আছে, 6 দাগের অঙ্ক 30, 34, 35, 36, 37, 38, 39 তথ্যগুলি থেকে 35 বাদ দেওয়া হলে মধ্যমা কত বৃদ্ধি পাবে? তাহলে আমাদের যদি 35 থাকে তাহলে মোট সংখ্যা কত? 35 থাকলে মোট পদ সমান হচ্ছে, মোট পদ n সমান হচ্ছে 7। তাহলে মধ্যমা সমান n+1/2 তম পদ, মানে 7+1/2 মানে হচ্ছে 4 তম পদ। তাহলে 4 তম পদটা কত? মানে 4 তম পদ 1 2 3 4 36, এটা হচ্ছে 4 তম পদ। ঠিক আছে, তাহলে মধ্যমা হয়ে গেলো 36 একটা। এবং 35 না থাকলে মোট পদ কত হবে? একটা বাদ যাবে। মোট পদ n সমান হচ্ছে 7 - 1 সমান হচ্ছে 6। তাহলে মধ্যমা সমান ফর্মুলাটা এখানে লিখি, তবে মধ্যমা সমান 6/2 ও 6/2 প্লাস 1 তম পদের গড়। তাহলে হচ্ছে 3 ও 4 তম পদের গড়। 3 এবং 4 তম পদটা কী হবে? 3 তম পদ, মানে এখন 35 নাই, এই সংখ্যাটা এখন নাই, পাওয়া যায়নি। 1 2 3 হচ্ছে 36 প্লাস 37/2 মানে হচ্ছে 73/2 মানে হচ্ছে 36.5, এটা। তাহলে মধ্যমা কত বৃদ্ধি পেল? এতে মধ্যমা বৃদ্ধি 36.5 মাইনাস 36 মানে হচ্ছে 0.5। 0.5 হয়ে গেল অ্যান্সার, অপশন নম্বর ডি। অপশন নম্বর ডি হয়ে গেল সঠিক। ওকে, এরপরে আমরা চলে যাব শূন্যস্থান পূরণ। এরপরে আমরা শূন্যস্থান পূরণে চলে যাই। শূন্যস্থান পূরণ অর্থাৎ 2 এর দাগের অঙ্ক থেকে শুরু হবে। 2 এর একটা কী দেওয়া আছে? 2p টাকার t/2 বছরে বার্ষিক 2r/3% হার সরল সুদের সবৃদ্ধি মূলক হবে 2p প্লাস কত? ঠিক আছে, তাহলে কত টাকা? এখানে আসলটা দেওয়া আছে, আসল সমান 2p, সময়টা দেওয়া আছে সমান t/2, মানে t এর জায়গায় t/2 বসবে, আর সুদের হার দেওয়া আছে 2r/3%। তাহলে সুদটা পাওয়া যাবে, সুদ সমান পি টি r/100, 2 ক্যান্সেল। তাহলে উপরটা পড়েছে 2p/300, এটার কাটাকাটি করলে হচ্ছে 150, মানে হচ্ছে p/150। এটা হচ্ছে আসল, এটা হচ্ছে সুদ, আর ওখানে আসলটা আছেই 2p, তাহলে এখানে বসে যাবে p/150। সুতরাং অ্যান্সার হয়ে যাবে p/150। ঠিক আছে, এইটা। এরপরে 2 এর দাগের অঙ্ক।
দুয়ের দাগের অঙ্ক বলে আছে একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজে হচ্ছে ওয়ান, বীজ দুটি বীজে ওয়ান হলে সমীকরণটি কত হবে? আমরা সমীকরণটা কি জানি? তাহলে দ্বিঘাত সমীকরণ কি করে গঠন হয়? দ্বিঘাত সমীকরণ দুটি বীজে আছে কি ওয়ান, তাহলে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, মানে এটা হচ্ছে কি এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো, ইমপ্লাই দ্যাট এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান সমান হচ্ছে জিরো। এটা হচ্ছে দুটি বীজ শূন্য হওয়ার শর্ত, দুটি বীজেই শূন্য হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। ওকে, এরপর 3 নম্বরটাই দেওয়া আছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু পি। কি দেওয়া আছে না কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু পি বাই টু। তাহলে হচ্ছে কস টু দি পাওয়ার 4 থিটা, এত যার মান বের করতে হবে কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা। এর মানটা যদি করা হয় তাহলে কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার কত হয়? এটার ফর্মুলা হচ্ছে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা করছি, আর কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে এটার মান তো আমরা জানি ওয়ান, গুণিত এরিয়ার মানটা প্রথমেই দেওয়া আছে পি বাই টু, সুতরাং এর অ্যান্সার হয়ে যাবে পি বাই টু। ঠিক আছে, পি বাই টু হয়ে যাবে অ্যান্সার। এর পরের অঙ্ক হচ্ছে কি 4 দাগের অঙ্কটি। 4 দাগের অঙ্কটাতে কি দেওয়া আছে না একটি বৃত্তের অন্তস্থ বিন্দু থেকে বৃত্তটির উপর অঙ্কিত স্পর্শকের সংখ্যা। একটা বৃত্ত আছে, বৃত্তের ভিতরে যে কোনো একটা বিন্দু, তাহলে ভিতরের থেকে কোনো স্পর্শক অঙ্কন করা যায় না, অন্তস্থ বিন্দু থেকে কোনো স্পর্শক অঙ্কন করা যায় না, সুতরাং স্পর্শকের সংখ্যা হবে সংখ্যা সমান 0। ঠিক আছে, এর পরের অঙ্ক হচ্ছে 5 নম্বর কি দেওয়া আছে? 5 নম্বর দেওয়া আছে দুটি গোলকের আয়তনের অনুপাত। তাহলে প্রথম গোলকের আয়তন কি জানি আমরা? প্রথম 4 পাই আর ওয়ান কিউব, আর দ্বিতীয় গোলকের আয়তন 4/3 পাই আর টু কিউব সমান হচ্ছে 1:27। সব ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আর ওয়ান কিউব অনুপাত আর টু কিউব সমান হচ্ছে 1:3 তার হোল কিউব। তাহলে কত হবে? কিউব কিউব ক্যান্সেল, আর ওয়ান ইজ টু আর টু সমান হচ্ছে 1:3। এখন সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত যদি বের করতে হয় তাহলে আমরা একটা জানি, অতএব সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কি হয়? আর ওয়ান স্কোয়ার ইজ টু আর টু স্কোয়ার সমান হচ্ছে 1 স্কোয়ার ইজ টু 3 স্কোয়ার সমান হচ্ছে 1:9। তাহলে 1:9 হয়ে যাবে অ্যান্সার, 1:9। ঠিক আছে, এটা শূন্য স্থানে বসে যাবে 1:9। আর একটা অঙ্ক হচ্ছে কি, এই অঙ্কটা এখানে লেখা যাবে, 6এরটা এইখানে করে দিই। 6এরটা কি দেওয়া আছে না গড় মধ্যমা সংখ্যাগুলো মান কেন্দ্রীয় প্রবণতার একক, কেন্দ্রীয় প্রবণতার মাপক। ঠিক আছে, এটা হচ্ছে 1:9, এটা হচ্ছে 0, এর মান হচ্ছে পি বাই টু এই হবে, আর এর মান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 সমান হচ্ছে 0। ঠিক আছে, অঙ্কটা করে দেওয়া আছে। এরপরে সত্য মিথ্যায় চলে যাব আমরা। সত্য মিথ্যা, এখানে এই অঙ্কগুলো হয়ে যাবে সব সত্য মিথ্যা। 3 দাগের অঙ্ক, এই যে 3 দাগের অঙ্ক, একটি যৌথ ব্যবসায় এর মূলধন হচ্ছে কত? এর মূলধন 1200 টাকা, অনুপাত বি এর মূলধনের পরিমাণ হচ্ছে 800 টাকা। এদের মূলধনের অনুপাতটা দেখা যাক কত আসছে, 12:8, মানে হচ্ছে এটা হচ্ছে মূলধনের অনুপাত 4 দিয়ে 3 4 12, 4 2 8। ঠিক আছে, এরপরে এদের যে লভ্যাংশ পাওয়া গেছে, এর লভ্যাংশ হচ্ছে 180, তাহলে 180 এখানে লিখতে হবে লভ্যাংশের অনুপাত 180 অনুপাত বি এর মূলধনের পরিমাণ হচ্ছে এইটা, তাহলে মোট লাভ হচ্ছে 300, তাহলে 300 থেকে বাদ যাবে, 300 মাইনাস 180 মানে হচ্ছে 180 অনুপাত 120,
18:12, 6 দিয়ে 318, 6 দিয়ে 12, দুটো অনুপাত সমান হয়ে গেল। লভ্যাংশের অনুপাত এবং মূলধনের অনুপাত সমান, সুতরাং এটা সত্য। 3-এর 1-এরটা সত্য, 3-এর 1 সত্য। এবারে 2 নম্বর কি দেওয়া আছে? এ ভেরিয়েশন বি, তাহলে এখান থেকে এ ইকুয়াল টু K1B করতে পারি একটা। আরেকটা দেওয়া আছে বি ভেরিয়েশন সি, এটা হচ্ছে বি সমান হচ্ছে K2C, এটার নাম হচ্ছে 2 নম্বর। ওরা 1 নম্বরটা এখানে মানটা বসাবো, এ সমান K1 K2C, বি এর মানটা বসানো হয়েছে, এটা হচ্ছে 1 নম্বর, এটার নাম হচ্ছে 1 নম্বর। তাহলে 1 2 যোগ করে দেওয়া যাক, 1 + 2 করে পাই। তাহলে এ প্লাস বি সমান হচ্ছে K1 K2C প্লাস K2C, তাহলে কত হলো? K1 K2 প্লাস 1 এই K2C, তাহলে এটা গোটাটাই ধ্রুবক। তাহলে এ প্লাস বি ভেরিয়েশন সি, এটাও সত্য। 2 নম্বরও সত্য, 1-এরটা সত্য, 2-এরটাও সত্য, ঠিক আছে? 1 2 দুটোই সত্য। এবারে 3 নম্বর কি দেওয়া আছে? 3 নম্বর দেওয়া আছে অর্ধবৃত্তাংশস্থ অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ, বৃহত্তর অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ নয় সূক্ষ্মকোণ হয়, সুতরাং এটা মিথ্যা হয়ে গেল। 4 নম্বর বলছে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য sin θ cos θ ও 1, তাহলে মানে হরে ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। দেখা যাক দুটি কোণের বর্গের সমষ্টি আরেকটার বর্গের সঙ্গে সমান যদি হয় তাহলে সমকোণী হয়, সুতরাং এখানে দেখছি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সুতরাং 1-এর সঙ্গে স্কোয়ার আকারে আছে, ঠিক আছে? তাহলে সুতরাং এটা সমকোণী ত্রিভুজ, এটা সত্য। 4-এরটাও সত্য। 5-এরটা দেখা যাক, কোনো গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে তার আয়তন দ্বিগুণ হয়। কোনো গোলকের ব্যাসার্ধ আয়তন 4/3 পাই r কিউব, এবারে যদি দ্বিগুণ করা হয় তাহলে 4/3 পাই 2r তার হোল কিউব হয়। দেখা যাক কত আসে, 4/3 পাই, এটা হচ্ছে 8r কিউব, মানে 8 গুণ হয়ে যায়, 8 গুণ থাকছে, সুতরাং এটা মিথ্যা। 4-এরটা মিথ্যা, এই 5-এরটা মিথ্যা। এবার 6 নম্বরটা দেখা যাক, একটি পরিসংখ্যা বিভাজনে একাধিক সংখ্যাগুলো মান থাকতে পারে, ঠিক, একের অধিক, দুটো থাকতে পারে, একের অধিক একাধিক থাকতে পারে, সুতরাং সত্য, ঠিক আছে? এই গেল আমাদের এবিটিএ টেস্ট পেপারের প্রথম যে সেট ছিল সেই সেট, অর্থাৎ 18 এবং 19 নম্বর যে পেজ এবিটিএ টেস্ট পেপারে, সেই টেস্ট পেপারের এমসিকিউ, শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যা কমপ্লিট। এর পরের ভিডিওতে বাকি অংশটা করে দেওয়া হবে, ঠিক আছে? এই থাকলো আমাদের এই তো। আর কারো যদি পিডিএফ দরকার হয় তাহলে এখন আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা জয়েন করবে এবং মেসেজ করে পেয়ে যাবে।